আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো 38 ইঞ্চি বডির কামিজ কীভাবে কাটিং করবেন। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে তাহলে বুঝতে পারবেন, না দেখে কেউ কাটিং করতে যাবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। এটা হলো গস কাপড়। গস কাপড় হলে অবশ্যই আপনারা কাপড়টা এভাবে ভাঁজ করে নেবেন। আমি যেভাবে ভাঁজ করতেছি এটা হলো 4 ভাঁজ। আর আপনারা যে কাপড়টাকে নেবেন কীভাবে নেবেন, অবশ্যই আপনারা নিচের ঘের যতটুকু হয় ওই অনুযায়ী আপনারা মাপ নেবেন। দেখা যায় নিচের ঘের যদি 24 হয় তাহলে 12 নেবেন, ডাবলে 12। অবশ্যই নিচের ঘের অনুযায়ী মাপটা নিলে আপনাদের সহজ হবে। একবারে সমানে পুরোটা সমানভাবে নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেবেন। আমি যেভাবে দাগ দিচ্ছি 1 ইঞ্চি। এটা হলো সেলাইয়ের জন্য নিচের। এটা দাগ দেওয়ার পর এখন আমরা লম্বার মাপটা নিব। কামিজের লম্বা যেহেতু এটা 42 ইঞ্চি লম্বা, তো আমি 42 ইঞ্চিতে দাগ 42.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। 42 ইঞ্চি, হাফ ইঞ্চি থাকবে বাড়তি, তো আমি 42.5-এ দাগ দিয়ে দিচ্ছি। আপনারাও সেমভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর আরও হাফ ইঞ্চি দাগ দিয়ে নেবো বাড়তি এক্সট্রা 42.5-এর পরে। ওই হাফ ইঞ্চি কেন দাগ দিয়েছি সেটাও আপনাদের এই ভিডিওতে বলবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। এখন এখানে আমরা কাঁধের মাপটা নেব। কাঁধের মাপটা অবশ্যই 7.5 ইঞ্চি নেব। এবার কাঁধের মাপটা নেব 7.5 ইঞ্চি। অবশ্যই 7.5 ইঞ্চি নেবেন। তো আমি 7.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো আমি 7.5-এ মার্ক করে দিলাম। 7.5 বলতে অনেকে এই জিনিসটা বুঝেন না, দেখা যায় 7 ইঞ্চির চেয়ে কম হবে, 7 ইঞ্চির চেয়ে কম। তারপরে এখানে নিব, এখানেও সেমভাবে মোড়াতে আমরা 7.5 ইঞ্চি নিব। দেখা যায় অনেকে লুজ পরে, আর যদি লুজ কম পরে তাহলে 6.5-এতে দাগ দেবেন। তারপর আমরা নিচের ফাড়ার মাপটা নিয়ে নেব। ফাড়ার মাপটা যেহেতু এখানে 20, আমরা 20-এ দাগ দিয়ে দেবো ফাড়ার মাপে। তো আমি 20-এ দাগ দিয়ে দিচ্ছি, আপনারাও সেমভাবে 20-এ দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়ার পর মাস পয়েন্টের যে মাপটা হবে আমাদের, এটাকে আমরা মোড়ার মাপটা কমপ্লিট দাগটা দিয়ে দিব। এই যে এখানে 2টা দাগ, এটা 2টা দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়ার পর এখন মাস পয়েন্টের যে মাপটা হবে এই মাপটা নিব আমরা। যে মোড়ার মাপ থাকে ওই মোড়ের মাপের থেকে আর নিচের ফাড়ার মাপ থেকে দুইটাকে সমান করে মাছ বরাবর যত হয়, যেহেতু এটা 13 তাহলে 6.5 হবে, তো 6.5 দাগ দিয়ে দিব। এটা হলো কামিজের মাস পয়েন্ট। তো মাস পয়েন্টে দাগ দেওয়ার পর এখন বডির মাপটা নিয়ে নেব আমরা। বডি যেহেতু 38কে 4 ভাগে ভাগ করব, তো 4 ভাগে ভাগ করলে 9.5 আসবে। তো আমি 9.5 দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা 4 ভাগে ভাগ করে নেবেন, আর 1 ইঞ্চি পরিমাণ নেবেন বাড়তি সেলাইয়ের জন্য। তো দাগ দেওয়ার পর এখানে 1 ইঞ্চি পরিমাণ আপনারা বাড়তি নেবেন। তারপর মাস পয়েন্টে 36কে 4 ভাগ করলে হবে 9। অবশ্যই আপনারা 36কে 4 ভাগ করে নেবেন। আপনারা প্রতিটা মাপকে 4 ভাগ করবেন। তারপর এখানে দেখেন 36-এ দাগ দেওয়ার পর এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড়, অবশ্যই বাড়তি কাপড় রাখবেন, যেহেতু অনেক সময় লুজ টাইট করার আগে, সেটার জন্য। নিচের মাপটাও সেম 38, যেহেতু এখানে 9.5, এটা না বললাম আপনাদের। তারপর নিচের ঘেরের মাপটা অবশ্যই 2 ভাগে ভাগ করবেন। 24কে 2 ভাগ করলে 12 হবে, অবশ্যই 12-তে দাগ দিয়ে দিব। অবশ্যই আপনারা নিচের ঘেরের মাপটাকে 2 ভাগে ভাগ করবেন, আর বডির মাপটাকে 4 ভাগে ভাগ করবেন। তো এখন আমার বডির মাপগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে সমান করে দাগ দিয়ে নিব। তো আমি সমান করে দাগ দিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন এমন নতুন নতুন ভিডিও পেতে। দেখেন এটাকে কমপ্লিট সমানভাবে দাগ দিয়ে সমান করে নিচ্ছি। আপনারা সেমভাবে এভাবে দাগ দিয়ে সমান করে নেবেন। এখন আসেন এখানে আমরা গলার মাপটা নিয়ে নিব। অনেকে আপনারা যারা আগে গলা কাটেন অবশ্যই আগে গলা কেটে নেবেন, আর যারা না কাটেন তারা এইখানে গলার পয়েন্টের মাপটা নিয়ে নেবেন। এখানে 3.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নেবেন। 3.5 ইঞ্চি হলে দেখা যায় আপনার 6.5 ইঞ্চির মতো হবে। তো এখানে দাগ দিয়ে তারপরে এই যে হাফ ইঞ্চি পরিমাণ যেটা বাড়তি রাখছিলাম ওইটাকে এখানে সমান করে ওই দাগের থেকে এখানে হালকা ডাউন দিয়ে দিব। দেওয়ার পর এখানে মোড়ার সমান দাগটা দেওয়ার জন্য, এখানে শেপটা সমান করার জন্য এখানে 1.5 ইঞ্চি, তারপরে এখানে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এখান থেকে এটাকে শেপ দিয়ে নিব। তো এইভাবে দিলে দেখা যায় আপনাদের একবারে সমান হবে, কোনো প্রকার ঝামেলা হবে না। তো আমার দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এভাবে করলে আপনাদের একবারে সহজে আপনারা কাটিংটা করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এইটাকে দেখেন আমরা এই যে হাফ ইঞ্চি পরিমাণ যেটা বাড়তি রাখছি ওইখান থেকে কাটবো।
কাটার পর এখান থেকে হালকা পরিমাণ যেটা শেপ দিয়েছিলাম রাউন্ডে, ওইটা এভাবে নিয়ে তারপরে এই বরাবর কাটমারটা দিয়ে দিব, যেটা গলার মাপটা নিয়েছিলাম। তারপর এখন এখানে এই দাগ ধরে আমরা কেটে নিব। তো আমি কেটে নিচ্ছি। এটাকে সমান দাগ বরাবর অবশ্যই আপনারা কেটে নেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন। অনেক সময় দেখা যায় কিছু কমানো বাড়ানো লাগে, কিছু কাপড় অনেক সময় কমে যায়, সেটার জন্য অবশ্যই বাড়তি রাখবেন। আর এটাকে কাটমার দিয়ে দিবেন অবশ্যই আপনারা। কাটমার দিলে আপনাদের সেলাই করতে সহজ হবে। তো আমি নিচেও কাটমার দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখেন আমার কাটটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি হাতাটা কাটবো। তো দেখেন অনেকের হাতা লুজ পরেন, অনেকে ঢোলা, অনেকে কম। এটা যেহেতু বডি একটু বেশি 38, এটা হাতার লুজ হবে না, এখানে জোড়া লাগবে। সেজন্য আমরা জোড়াটা এভাবে না দিয়ে এই জোড়াটাকে আমরা মাছ পয়েন্টে দিব। তো মাছ পয়েন্টে দেওয়ার জন্য আমরা কাপড়টাকে এভাবে 4 ভাঁজে ভাগ করে নেব। তো ভাঁজ দেওয়ার পর এখন আমরা লম্বা যতটুকু হবে তার থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব। অবশ্যই 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব, যেহেতু সামনে 1 ইঞ্চি চলে যাবে সেলাইয়ের, আর 1/2 ইঞ্চি পরিমাণ মোড়ার কাছে যাবে সেলাইয়ের। তো এখানে দাগ দিয়ে সমান করে এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কাপড় বাড়তি রেখে এটাকে দাগ দিয়ে নিচ্ছি। আপনারাও সেমভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর অল্প কিছু কেটে নিলাম আমি, যেহেতু আমার এখানে বাড়তি আছে কাপড়। তারপর এখন এখানে 1 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা হলে হাতা মাথার সেলাই হবে, সেলাইয়ের জন্য। তো এখানে লম্বাটা মাপ নিয়ে নিলাম। লম্বা যেহেতু 16 থেকে 16.5 নিয়ে নিব, 1/2 ইঞ্চি পরিমাণ ওটা সেলাইয়ের জন্য। আর মোহরার মাপটা নিব 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে এটাকে সমান করে দাগ দিয়ে নিব। 3.25 ইঞ্চি নেওয়ার পর এখানে আমরা মোড়ার মাপ নিয়ে নেব। মোড়া হবে 7.5 ইঞ্চি। ঠিক আছে, অবশ্যই 38 ইঞ্চি বডির মোড়া হবে 7.5। আর যদি দেখা যায় 40-এর উপরে যায় তাহলে হবে 8 ইঞ্চি। তারপরে এখানে আমরা হাতার মাথার মাপটা নিয়ে নেব 10-এর অর্ধেক হবে 5। অবশ্যই আপনারা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন, কারণ এটা অবশ্যই বাড়তি রাখতে হবে। আর শেপ কাটটা অবশ্যই এভাবে ধরে আপনারা শেপ দিয়ে দিবেন। এটা আপনারা হাতে আগে কাটিং করার আগে অবশ্যই হাতে শেপ দিয়ে দিবেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা সেমভাবে দিয়ে নেবেন। তো আমি এই মার্ক বরাবর কাটিং করে দিচ্ছি। তো এই যে এখানে কাঁচি পরিমাণ যে বাড়তিটা রাখছি ওই বাড়তি বরাবর আমি কেটে নিলাম। তো অবশ্যই আপনারা এভাবে বাড়তি পরিমাণ রেখে কেটে নেবেন। কাটার পর এখানে কাটমার অবশ্যই দিয়ে দিবেন। এখানে মোড়াতেও কাটমার দিয়ে দিবেন, জায়গাতে আপনাদের সেলাই করতে অনেক সুবিধা হবে। তো দেখেন আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন।